আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যার সিধা সাদা অর্থ তরজমা মানে হলো এই যে, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে দেখে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ব্রাদারনে ইসলাম, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদেরকে সম্বোধন করে বলেছেন? ওই ব্যক্তিদেরকে সম্বোধন করে বলেছেন যারা ঈমান নিয়ে এসেছে। ইনশাআল্লাহুল আজিজ, ঈমান সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব, ইত্তাকুল্লাহর উপরেও কিছু বলার চেষ্টা করব। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যে বলেছি সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা তার শানেও কিছু বলার চেষ্টা করব, যদি আপনারা সাথ দেন। তো ব্রাদারনে ইসলাম, আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত তবাক জমিন ও আসমানকে যে সৃষ্টি করেছে, ব্রাদারনে ইসলাম, এবং রুয়ে জমিনের উপরে মানুষ জাতিকে বসিয়েছেন, আবাদ করেছেন। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে হেদায়েত করার জন্য 1,24,000 কমবেশ 2,24,000 আম্বিয়ায়ে কিরামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ব্রাদারনে ইসলাম, চিন্তা করুন, যখন মাটি সূর্যের তাপে, সূর্যের তাপিশে, সূর্যের গরমে শুকিয়ে তামার মতন হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের বৃষ্টি ভরে, বৃষ্টি ঝরে। আর বৃষ্টি হওয়ার পরে পরে কিছুদিনের মধ্যে দেখতে পাওয়া যায় যে ঘাস গাছগাছালি ইত্যাদি নদ নদী যে শুকিয়ে গিয়েছিল, সেই সমস্ত কিছু হারাভারা হয়ে যায়। তো ব্রাদারনে ইসলাম, তদ্রূপ মানুষের মধ্যে যখনই অন্ধকার এসেছে, মানুষ যখনই গুনার দিকে বেশি লিপ্ত হয়ে গেছে, বদ কাজে লিপ্ত হয়ে গেছে, কুকাজে লিপ্ত হয়ে গেছে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে হেদায়েত করার কারণে, সঠিক রাস্তা দেখাবার কারণে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কিরামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যেন মানুষ সঠিক পথের পথিক হয়ে যায়, মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। কিন্তু ব্রাদারনে ইসলাম, যখন থেকে দুনিয়া কায়েম হয়েছে, আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কিরাম, রাসূলানে ইসলাম দুনিয়ার বুকে মানুষকে হেদায়েত করার জন্য এসেছে। কিন্তু ব্রাদারনে ইসলাম, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আকা, আপনার আকা, আমানার লাল হযরতি সরকারে কায়নাত ফখরে মौजूदात जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की দুনিয়ার বুকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খাতিমুন নবীন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, তো ব্রাদারনে ইসলাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর দুনিয়াতে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আর দুনিয়াতে আসবে না এসে যে মানুষকে হেদায়েত করবে। মানুষকে হেদায়েত করার জন্য কোনো নবী আসবে না। ব্রাদারানে ইসলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতিকে সম্বোধন করে বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে হে আমার মাহবুবের উম্মত গণেরা, তোমরা শুনে নাও, তোমরাই হচ্ছে সবচাইতে বেশি সুন্দর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কারণ যে তোমরা মানুষকে সঠিক পথ দেখাচ্ছ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং কুকাজ থেকে মানুষকে বিরত রাখো। তো ব্রাদারানে ইসলাম, চিন্তা করুন, যখন নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেল, 1,24,000 কমবেশ 2,24,000 আম্বিয়ায়ে কিরাম ধারাবাহিক ভাবে দুনিয়ার বুকে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন যে হে আমার রাসূল, হে আমার নবী, যাও আমার বান্দাদের কাছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাও তোমরা গিয়ে দুনিয়ার বুকে ধারাবাহিক ভাবে গিয়ে তোমরা তাদেরকে হেদায়েত করো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 কমবেশ 2,24,000 আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার বুকে আসলেন আর মানুষকে হেদায়েতের পথ দেখালেন, সঠিক রাস্তা দেখালেন। কিন্তু ব্রাদারানে ইসলাম, যখন খাতেমুন নবী আকায়ে নামদার মদিনে তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে আসলেন, মানুষ চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যে হুজুরের পরে আবার আর কে আসবে, আর তো কোনো উম্মতে আর তো কোনো রাসূল আসবে না, রাসূলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। কিন্তু ব্রাদারনে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের উপরে কুরবান যান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের দরওয়াজাকে বন্ধ করে ওলায়েতের দরওয়াজাকে খুলে দিয়েছেন। ওলায়েতের দরওয়াজা খুলে দিয়েছেন, গাউসিয়াতের দরওয়াজা খুলে দিয়েছেন, আবদালিয়াতের দরওয়াজা খুলে দিয়েছেন, নুকবা ও নুসবার দরওয়াজা খুলে দিয়েছেন, ওলিগণের দরওয়াজা খুলে দিয়েছেন। তো ব্রাদারনে ইসলাম, আমরা তো ওলিগণকে মানি না? আমরা সকলেই পীর ভক্ত, কেউ আশরাফি আছে, তো কেউ কালিমি আছে, কেউ হাবিবের হাতে মুরিদ হয়েছে, কেউ রেজুয়ের হাতে মুরিদ হয়েছে। এক কথাই শেষ, আমরা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশায়েখগণের হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়েছে, বায়াত হয়েছে। তো ব্রাদারনে ইসলাম, আমরা কি স্বীকার করেছি? ওখানে সমস্ত গুনাহ খাতা থেকে তওবা করেছি, ওয়াদা করেছি যে আমরা সঠিক পথে চলবো, কুপথে চলবো না। তো ব্রাদারনে ইসলাম, চিন্তা করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু ওলায়েতের দরওয়াজা খুলে দিয়েছে। যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মধ্যে যিনারা ওলি হবে, তিনারাই মানুষের মধ্যে যাবে, আর মানুষের মধ্যে গিয়ে তারাই হেদায়েত করবে, মানুষকে সঠিক পথ তারাই দেখাবে, কোরআন ও হাদিসের পথের পথিক তারাই বানাবে। তো ব্রাদারনে ইসলাম, আজকে যে আমার এই এলাকা, আমাদের যে কালিয়াচকের এলাকা, ব্রাদারনে ইসলাম, চতুর্দিকে লক্ষ্য করে যদি দেখা যায়, আজ থেকে 30 থেকে 40 বছর পিছিয়ে গিয়ে দেখুন, আপনার মাথাতে আপনার টুপিওয়ালা দেখতে পাবেন না। আর তারপরে পরেই দেখুন, তো আপনি দেখতে পাবেন জায়গা জায়গা মাদ্রাসা কায়েম করে দিয়েছে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন এসে। আমাদের এই এলাকাও ছিল অন্ধকারের মধ্যে, কিন্তু আজকে যে এই এলাকাতে সুন্নিয়াতের যে ডাঙ্কা বাজছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ডাঙ্কা বাজছে, কারণ কি? কারণই হচ্ছে এই যে আমাদের এই এলাকা থেকে অন্ধকারকে দূরে করেছেন একমাত্র আউলিয়ায়ে কেরামের জামাত, মাশায়েখিনে কেরামের আজমাত। তিনারা দূর দরাজ থেকে এসে, কেউ সদর কাটরা শরীফ থেকে এসে, কেউ সদর কেশুজা শরীফ থেকে, কেউ বরেলি শরীফ থেকে, কেউ উড়িষ্যা থেকে এসে আমাদের এলাকা থেকে অন্ধকারকে দূরে করেছে। তার কারণে আজকে দেখুন যে মানুষের চেহারাতে সুবহানাল্লাহ দাড়িও দেখতে পাওয়া যাচ্ছে, মাথাতে টুপিও দেখতে পাওয়া যাচ্ছে, মসজিদও আবাদ রয়েছে, মাদ্রাসাও আবাদ রয়েছে। এমন হাকিকত ব্রাদারনে ইসলাম কেউ যদি ছুপাতে চায়, এটা কোনোদিনকার জন্য ছুপাবে না, চাপবে না।
কারণ যে সকলেই জানে যে আমাদের এই এলাকাতে যে ইসলামের রোশনি যে ফুটেছে একমাত্র আউলিয়ায়ে কেরামের দ্বারাই ফুটেছে। তো ব্রাদার নে ইসলাম, এবারে আসুন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলে, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের আম্বিয়াদের মতো। অর্থাৎ উলামায়ে কেরামের দ্বারা, সালেহিনের দ্বারা, আউলিয়ায়ে কেরামের দ্বারাই যেই কাজ আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার বুকে এসে করেছেন, যে মানুষকে অন্ধকার থেকে রোশনিতে নিয়ে এসেছেন, সঠিক পথের পথিক বানিয়েছে, খোদা পর্যন্ত পৌঁছেছেন। তো ব্রাদারানে ইসলাম, তাই সেই কাজ আজকে আউলিয়ায়ে কেরাম করছেন, উলামায়ে কেরাম করছেন, সালেহিনে ইজাম করছেন। তো ব্রাদারানে ইসলাম, এই যে জিম্মেদারি আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামায়ে কেরামকে দিয়ে দিয়েছেন, আউলিয়ায়ে কেরামকে দিয়ে দিয়েছেন, কারণ যে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ব্রাদারানে ইসলাম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসার আগের যুগটাকে দেখুন। যখনই যে জায়গাতে নবীর প্রয়োজন পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন না কোন নবীকে সেখানে পাঠিয়ে সেখানকার মানুষকে হেদায়েত করে দিয়েছেন। কিন্তু ব্রাদারানে ইসলাম, যখন নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে যায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, তারপরে দেখুন আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, সালেহিনে ইজাম যেই জায়গাতে অন্ধকার হোক না কেন, সেই জায়গাতে গিয়ে ইসলামের চিরাগ, ইসলামের দিয়া, ইসলামের বাতিকে জ্বালিয়ে, ইসলামের দীপকে জ্বালিয়ে সেই জায়গাকে রোশন করে দিয়েছে। তো ব্রাদারানে ইসলাম, তাই আমি আপনাদের সামনে পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ব্রাদারানে ইসলাম, ঈমানদার কারা? ঈমানদার কারা? হাদিস শরীফের মধ্যে তো এসেছে যে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ ফির হাদিস রয়েছে कि नबी पाक साहिब औलाद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बोले, কারো সঙ্গে যদি मोहब्बत করো তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল হুব্বু লিল্লাহ, मोहब्बत করো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, ওয়াল বুগযু লিল্লাহ, দুশমনিও করো, আদাওয়াতও করো তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, ওয়া আতা লিল্লাহ, আর তুমি যদি কাউকে কোনো বস্তু দান করো তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কে সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, ওয়া মানআ লিল্লাহ, আর যদি কাউকে কোনো কিছু না দিয়ে সেটাকে যদি রুকে নাও, থেমে নাও, দিও না, তো সেটাও যেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য। ব্রাদারানে ইসলাম, এই হাদিসটার উপরে যদি চিন্তা ভাবনা করা যায় তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্রত্যেকটা গ্রামে ইসলামী মাহৌল পরিবেশ তৈরি হয়ে যাবে। আজকে দেখুন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া, আদাওয়াত রয়েছে, দুশমনি রয়েছে, এমনকি এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সঙ্গে ঝগড়া, আদাওয়াত রয়েছে। কিন্তু ব্রাদারানে ইসলাম, ইসলাম কি ওর নাম? ইসলাম ওর নাম নাই। আসুন, আজ থেকে 1450 বছর আগে নবী পাক সাহেবে লাউলা সাহাবায়ে কেরামের সামনে কি বলে গেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হুব্বু লিল্লাহ, কারো সঙ্গে মোহাব্বত করো তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। ব্রাদারানে ইসলাম,
আজকে আমরা ওলামায়ে কেরামের সঙ্গে মহব্বত করি, আউলিয়ায়ে কেরামের সঙ্গে মহব্বত করি, গাউসানে ইজামের সঙ্গে মহব্বত করি, আবদালের সঙ্গে মহব্বত করি, কুতুবের সঙ্গে মহব্বত করি, গাউসে আজমের সঙ্গে মহব্বত করি, সাহাবায়ে কেরামের সঙ্গে মহব্বত করি। এক কথাই শেষ, আজকে আমরা 1,24,000 কমবেশ 2,24,000 আম্বিয়ায়ে কেরামের সঙ্গে মহব্বত করি, সমস্ত সালেহিনের সঙ্গে মহব্বত করি। আমার ও আপনার মহব্বত যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য হয়ে যায় তো ইনশাআল্লাহুল আজিজ আপনি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আপনি আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। ব্রাদারনে ইসলাম, এবার আসুন যে আপনি জানবেন কি করে যেটা আমার মহব্বত যে আল্লাহকে রাজি করার জন্য হচ্ছে না দুনিয়াকে রাজি করার জন্য হচ্ছে। তো ব্রাদারনে ইসলাম দেখুন, আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে, এটা তো ফিতরি তাবিঈ তৌর পর মানুষের অটোমেটিকলি নিজের স্ত্রীর সঙ্গে মহব্বত হয়, কিন্তু ব্রাদারনে ইসলাম আপনার স্ত্রী সুন্দর খানা তৈরি করতে জানে আর আপনি নিজের স্ত্রীর জন্য এই জন্য মহব্বত করছেন স্ত্রীর সঙ্গে যে আপনাকে সুন্দর সুন্দর খানা তৈরি করে দিচ্ছে আর আপনি ওই খানাগুলোকে নিয়ে গিয়ে এতিম বাচ্চাকে খাওয়াচ্ছেন, কোন মিসকিন ফকিরকে খাওয়াচ্ছেন, কিসের কারণে? যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হয়ে যায়। আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আপনার এই কাজ, এই যে ফকিরকে খাওয়াচ্ছেন, এতিমকে খাওয়াচ্ছেন, গরিব দুঃখীকে খাওয়াচ্ছেন, আপনি এই কাজটা করছেন আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে যে আপনার মহব্বত কিসের কারণে? যে ওই সুন্দর খাবার তৈরি করে দিচ্ছে আর ওই খাবারটিকে নিয়ে গিয়ে আপনি বিতরণ করছেন গরিব মিসকিনের কাছে। তো আপনি যে বিতরণ করছেন তো ব্রাদারনে ইসলাম কিসের কারণে? আল্লাহকে রাজি করার কারণে। তো আপনার মহব্বত যে আপনার স্ত্রীর সঙ্গে হলো, যে সুন্দর খাবার তৈরি করে দিচ্ছে তার কারণে মহব্বত করছেন, তো আপনার মহব্বত হলো আল হুব্বু লিল্লাহ, মানে আল্লাহকে রাজি করার জন্যই হচ্ছে আপনার মহব্বত, ব্রাদারনে ইসলাম। আর আপনি যদি দুনিয়া কামাবার জন্য মহব্বত করেন, ওটি কি করে বুঝবেন যে আপনার মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য হচ্ছে না দুনিয়ার ইনকাম করার জন্য হচ্ছে? ব্রাদারনে ইসলাম, যেমন মাদ্রাসা আছে, আমি মাদ্রাসায় পড়ি, ব্রাদারনে ইসলাম আমার ছাত্র যদি আমার কাছ থেকে ইলমে দ্বীন শিখলো আর ওর নিয়ত যদি এ হয় যে আমি ইলমে দ্বীন শিক্ষা করে আমি দুনিয়াতে গিয়ে টাকা পয়সা ইনকাম করব, দুনিয়াতে ইনকাম করব, দ্বীনের তাবলীগ করার নিয়ত নয়, তো ব্রাদারনে ইসলাম জেনে নেবেন যে তার মহব্বত, তার ইলমে দ্বীন হাসিল করা এটা আল্লাহকে রাজি করার জন্য নয়, রাসূলুল্লাহকে রাজি করার জন্য নয়, সে দুনিয়ার ইনকাম করার জন্য, দুনিয়া কামাবার জন্য সে ইলমে দ্বীন হাসিল করেছে। তো এই ধরনের ইলমে দ্বীন কিয়ামত দিবসে ওই ব্যক্তির মুখে মেরে দেওয়া হবে। এই ধরনের ইলমে দ্বীন কোনোই কাজে আসবে না কিয়ামত দিবসে, কারণ যে হাদিস শরীফের মধ্যে এসেছে সরকারে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা হাদিসের কিতাবের শুরুতেই পেয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ, বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফের হাদিসে তো লেখা আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমালের দার ও মাদার হচ্ছে নিয়তের উপর। তো ওই আপনার মহব্বত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তো ব্রাদারনে ইসলাম ওই মহব্বত ও কিয়ামতের দিনে কাজে আসে। আপনারা তো দোস্তি করছেন যে অমুক আমার দোস্ত, কিন্তু ব্রাদারনে ইসলাম আমরা তো এমন ভাবে দোস্তি করি আর মেয়েরাও মিটিং খুব লাগাই
উনি হচ্ছে আমার মিতিন ব্রাদার নে ইসলাম, বা ছেলে হোক বা মেয়ে হোক, দোস্ত হোক বা মিতা হোক বা মিতিন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য হয়, তো ব্রাদার নে ইসলাম আপনি মসজিদের দিকে যাচ্ছেন, তো আপনার কর্তব্য হবে যে আপনার দোস্ত আপনার মিতিনকেও আপনি টেনে নামাজি বানান। কারণ যখনই আপনি তাকে নামাজি বানিয়ে দিবেন, তখন প্রকাশ পাবে যে আপনার দোস্তি, আপনার মহব্বত যে ওর সঙ্গে রয়েছে আল্লাহকে রাজি করার জন্য। আর যদি মনে করেন তার বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাবো, বিরিয়ানি খাবো, পোলাও খাবো, দেশি মুরগা, তো ব্রাদার নে ইসলাম মনে রাখবেন ওই ধরনের মহব্বত না দুনিয়াতে কাজে আসবে না, আখিরাতে কাজে আসবে। 2-4 দিন চলবে, তারপরে ভেঙে যাবে, আর আখিরাতে তো কোনোই কাজে আসবে না। তার কারণেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি দোস্তি করলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আর যদি কারো সঙ্গে আদাওয়াত ও দুশমনি করলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আর যদি কাউকে কোনো বস্তু দানও করলো, ব্রাদার নে ইসলাম আমরা মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, গরিব দুঃখীকে দান করি, কিসের কারণে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার কারণে। আর যদি এই ধরনের আপনার দান হয়, আপনার খায়রাত হয়, যে মানুষ যেন আমাকে সাক্ষী বলে দুনিয়ার বুকে, ব্রাদার নে ইসলাম মিশকাত শরীফের হাদিস এসেছে যে ওই ধরনের সাক্ষীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে যে হে জাহান্নামের ফেরেশতারা আসো, তোমরা আমার এই সাক্ষী বান্দাকে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দাও। তখন ওই বান্দা আরজ করতে লাগবে হে রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার বুকে দান করেছিলাম, মসজিদ তৈরি করে দিয়েছি, পুরো মসজিদ তৈরি করে দিয়েছি, মাদ্রাসা তৈরি করে দিয়েছিলাম, এতিমকে দিয়েছিলাম, গরিবকে দিয়েছিলাম, আমার পাড়াতে কোনো বেওয়া থাকতো তাকেও দান করেছি, কোনো অসহায় মানুষ থাকতো তাকেও দান করেছি। হে রব্বুল আলামিন, আমি তো সমস্ত লোককেই দান করেছি, তো আবার আমাকে জাহান্নামে ফেলার হুকুম কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হে আমার বান্দা, ঠিক আছে, তুমি মসজিদ তৈরি করে দিয়েছো, মাদ্রাসা তৈরি করে দিয়েছো, গরিব তালিবে ইলমকে খাওয়িয়েছো, এতিম বাচ্চাকে কাপড় দিয়েছো, এতিমের মাথায় হাত রেখেছো, বেওয়াকে অসহায়কে দান করেছো, কিন্তু আর একটু বলে দাও, তুমি দুনিয়াতে নাম করার জন্য করেছো না আমার সন্তুষ্টি লাভ করার জন্য করেছো? তখন ওই বান্দা বলবে যে হে রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে এই জন্য করেছিলাম যেন মানুষ আমাকে সাক্ষী বলে, আমাকে খুব ধনী বলে, দাতাশীল বলে, তার কারণে আমি দান করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে যে হে আমার বান্দা শুনো, তোমার এই আশা আকাঙ্ক্ষা তো আমি দুনিয়াতে পূর্ণ করে দিয়েছি। ছোট থেকে নিয়ে বুড়া পর্যন্ত মুখ দ্বারা তোমাকে সাক্ষী বলিয়ে দিয়েছি, তোমাকে সেট বলিয়ে দিয়েছি, কে ফালা সেট আসছে, ফালা মালদার আসছে, ফালা সাক্ষী আসছে, তোমাকে তো তার বদলা দুনিয়ার বুকেই দিয়ে দিয়েছি, আখিরাতে তোমার কোনো হিস্সা নাই। তার জন্য জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তিকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তো ব্রাদার নে ইসলাম তার কারণেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন আমল হবে তেমনি আপনার আমলের দারোমদার আপনার নিয়তের উপরই, যেমন নিয়ত হবে তেমনি ফল পাওয়া যাবে ওই আখিরাতের ময়দানে, যখন কেউ কারো হবে না। তো ব্রাদার নে ইসলাম সমস্ত নেক কাজ করার আগে এটাকে আগে পরিষ্কার করতে হবে, এটাকে আগে পরিষ্কার করতে হবে। এই যে জালসা করা, জুলুস করা, মিলাদ করা, ইসালে সওয়াব করা, দান খায়রাত করা, সমস্ত তো নেক কাজ, কিন্তু যদি ব্রাদার নে ইসলাম এটা যদি বিগড়িয়া থাকে, যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে, মানুষকে ইসলাহ করার জন্য যদি জালসা জুলুস না হয়, তো ব্রাদার নে ইসলাম ওই জালসা কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। আমি নিজের ভাষায় বলি না, এটা হাদিসের ভাষা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলো আমাল কিয়ামতের দিন মুখে মেরে দেওয়া হবে,
তো ব্রাদার ইসলাম, আমল করার আগে আগে এটাকে পরিষ্কার করতে হবে। তার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তো ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য মহব্বত করলো, আল্লাহকে রাজি করার জন্য দুশমনি করলো, আল্লাহকে রাজি করার জন্য কোনো অসহায় মানুষকে দান করলো, আর আল্লাহকে রাজি করার জন্যই যদি কোন কাফির বেদিনের কাছ থেকে কোনো কিছুকে থেমে রেখে দিল না ওকে, তো ব্রাদার ইসলাম আজকে আমরা যে আদাওয়াত করছি, দুশমনি করছি ওদের সঙ্গে, মহব্বত করি না, কারণ কি? কারণই হলো এই যে আমরা আল্লাহকে রাজি করার জন্য করছি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। ব্রাদার ইসলাম, অল্প সময়ের কারণে এসেছি, এবারে আসুন আগে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় ভীতি, আল্লাহর ডর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফালা তাখাফু ওয়া খাফুনি, তোমরা মানুষকে দেখে ভয় করো না, আমাকে দেখে ভয় করো। আল্লাহ বলছেন আমাকে দেখে ভয় করো, সমস্ত গুনাহ থেকে বিরত থাকো, দূরে থাকো, একমাত্র আল্লাহকে দেখে ভয় করো। ব্রাদার ইসলাম, কারণ সমস্ত নেক আমলের বুনিয়াদ ভিত্তি হচ্ছে আল্লাহর ভয়, আর সমস্ত গুনার বুনিয়াদও হচ্ছে যে আল্লাহর নির্ভয়। আল্লাহকে দেখা ভয় না করায়। তো ব্রাদার ইসলাম, যদি আল্লাহর ভয় ভিত্তি দিলের মধ্যে যদি বিরাজমান হয়, তো আপনার দ্বারা কোনো কাম গুনার হবে না। যে কাজই হবে আপনার দ্বারা নেক কাজ হবে, গুনার কাজ হবে না। সর্বদা আপনি নেক কাজ করবেন, সর্বদা আল্লাহর ভয়ে ভিত্তিতে আপনি আল্লাহর জিকির আজকার করবেন, সর্বদা আপনার জবান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জবানের মধ্যে জারি থাকবে। ব্রাদার ইসলাম, তো আল্লাহর ভয় ভিত্তিকে নিজের দিলের মধ্যে স্থান দিন, আর আল্লাহর ভয়কে নিজের দিলে রেখে যখন থাকবে, তো ব্রাদার ইসলাম সমাজের মধ্যেও কোনো ঝগড়াঝাটি হবে না। আজকে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঝগড়া। আমি তো দেখলাম আমার মসজিদের সামনে এই কয়েক মাসের মধ্যেই কয়েকটা বিচার সালিশ হয়েছে। কেউ কারো এক বালিশ এক বিত্তা চেপে নিয়েছে, কেউ কারো এক হাত চেপে নিয়েছে। তো ব্রাদার ইসলাম, যদি আল্লাহকে দেখে ভয় করেন যে ওই মাটির তলে আমাকেও আপনাকে সকল মুমিন মুসলমানকে সকল চির রুখেই যেতে হবে ওই মাটির তলে, তো ব্রাদার ইসলাম আপনাকে দুনিয়ার বুকে তো ভালো লাগবে যে মাটির উপরে আরামে বাস করছি, এসি চালু করে দিয়েছি, কিন্তু ব্রাদার ইসলাম যখন যাবেন কবরে, তখন আপনার এদিককার হাড় এদিকে চলে আসবে, কবর এভাবে চেপে ধরবে। দুনিয়াতে ওই মানুষের মাটি চেপে ধরেছিল, আইলিয়ারের আলকে চেপে ধরেছিল, তো ব্রাদার ইসলাম তখন কি জবাব দিবেন আল্লাহ তাআলার সামনে? তো সেদিনকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। মানুষ যদি আল্লাহকে দেখে ভয় করে, তো আজকে মসজিদ আবাদ হয়ে যাবে, সমস্ত নেক জায়গায় আবাদ হয়ে যাবে, গুনহার জায়গাগুলোতে মাকড়া জাল ছেড়ে দেবে, ওই জায়গাগুলো উইরান হয়ে যাবে। কারণ যে সেই জায়গাতে আর শয়তানও বসবে না, ছেড়ে পালিয়ে যাবে। কারণ যে ওই জায়গাগুলো হচ্ছে শয়তানের। ব্রাদার ইসলাম, তো ওই জায়গাগুলো হচ্ছে শয়তানের, সেই জায়গাগুলো থেকে বাঁচুন, আল্লাহর ভয় থেকে নিজের দিলের মধ্যে স্থান দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা হাসিম কানপুরি সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা হাসিম কানপুরি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার ইসলাম বলতেছিলাম যে আমাদের প্রধান অতিথি যিনি সদর কানপুর থেকে অনেক সফরের মশাক্কত বরদাস্ত করে আপনাদের এই দেয়ারে মোহাব্বত তারিয়া পূর্ণায় বস্তিতে এসেছেন,
তাই ব্রাদার নে ইসলাম যিনারা এখন পর্যন্ত এদিক সেদিকে রয়েছেন, এদিক সেদিকে না থেকে স্টেজের সামনে এসে অনেক চেয়ার খালি রয়েছে, বসে যান। বসারও সুব্যবস্থা করেছেন কমিটির লোক। তো ব্রাদার নে ইসলাম আপনারা এদিক সেদিকে না থেকে তাড়াতাড়ি করে চলে আসুন এবং এই পবিত্র মাহফিলে এসে উলামায়ে কেরামের জবানি কোরআন হাদিসের বয়ান শুনে নিজের অন্ধকার দিলকে রওশন করুন। তো ব্রাদার নে ইসলাম আমি বলতেছিলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ব্রাদার নে ইসলাম, আমরা সত্যবাদীদের সঙ্গে কেন হব? কি দরকার রয়েছে? আউলিয়ায়ে কেরামের হাতে হাত দিয়ে বায়াত কেন হব? প্রয়োজন কি রয়েছে যে আজকে আমরা সারা এলাকাবাসী আউলিয়ায়ে কেরামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি? ব্রাদার নে ইসলাম, কারণ হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আপনি ঈমান এনেছেন। এই আয়াতের কারিমার মধ্যে বলছি ঈমান এনেছেন, আর ঈমানের পরে পরে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে আমাকে দেখে ভয় করো। আল্লাহকে দেখে ভয় করলেন, সমস্ত নেক আমল করলেন, নামাজ পড়লেন আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, রোজা রাখলেন আল্লাহর ভয়ে, যাকাত দিলেন আল্লাহর ভয়ে, সাদকাত করলেন আল্লাহর ভয়ে, এতিমের মাথাতে হাত রাখলেন আল্লাহর ভয়ে, বেওয়ার রখওয়ালি করলেন আল্লাহর ভয়ে, সমস্ত নেক আমল করলেন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে, আল্লাহকে রাজি করার জন্য আপনি সমস্ত নেক কাজ করেছেন। কিন্তু ব্রাদার নে ইসলাম, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, যে শয়তান হচ্ছে খুল্লাম খুল্লা দুশমন। তো ব্রাদার নে ইসলাম, হযরতে ইমামে গসালি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাশিফাতুল কুলুবের মধ্যে লেখেন যে মানুষের দিলটা হচ্ছে একটা কিলার মতো, কিলার মতো হচ্ছে মানুষের দিল। আর আপনি ওই দিলে আল্লাহর ভয় ভিত্তিকে জমা করে সমস্ত নেক আমল আপনার রেজিস্টারে আপনি জমা করেছেন, গুনাহ থেকে বেঁচেছেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, চুরি থেকে বেঁচেছেন আল্লাহকে রাজি করার জন্য, এই পবিত্র মাহফিলে এসেছেন আল্লাহকে রাজি করার জন্য। তো ব্রাদার নে ইসলাম, তো ওই কেলার কি থাকে? দরওয়াজা থাকে। দরওয়াজা থাকে কি না? আর শয়তানের কাজ কি হলো? চুরি করা। শয়তানের কাজ হলো আপনার ঈমান আকায়েদকে বরবাদ করা, সমস্ত আমলকে আপনার বরবাদ করা, জান্নাতে নিয়ে যাওয়া শয়তানের কাজ নয়। শয়তানের কাজ হলো আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। তো ব্রাদার নে ইসলাম, তো যখন আপনার এই কিলাতে সমস্ত নেক আমল জমা হয়েছে, তো শয়তান আপনার উপরে বিভিন্ন ধরনের এলগার করবে, হামলা করবে বিভিন্ন দিক থেকে। এমনকি কোরআনের মধ্যে বলা হয়েছে যে শয়তান ডাইনে থেকে, আগে থেকে, পিছে থেকে, উপর থেকে, চতুর্দিক থেকে আপনার উপরে হামলা করার চেষ্টা করবে, আর চেষ্টা করে আপনার ঈমানকে বরবাদ করবে, আপনার ঈমানকে বরবাদ করবে, আপনার আমালকে বরবাদ করবে, আপনাকে পথভ্রষ্ট করে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তো ব্রাদার নে ইসলাম, তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে হে আমার বান্দারা শুনো, আমার উপরেতে ঈমান এনেছো এবং আমার ভয়ে তুমি নেক আমলও করেছো, তো কিন্তু তার হেফাজত করার জন্য কি ব্যবস্থা করেছো? তো চিন্তায় চিন্তিত হয়ে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। আর বায়াত গ্রহণ করে নিলে আপনার ওই দরওয়াজা, কিলার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আর যখন এই বন্ধ হয়ে গেল, শয়তান আর হামলা করতে পারবে তার উপরে? পারবে হামলা করতে? কোনদিনকার কারণে শয়তান হামলা করতে পারবে না। ব্রাদার নে ইসলাম, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাতুর রিজওয়ান এমন আল্লাহর ওলিও ছিলেন এবং খুব বড় একজন রাইটারও ছিলেন, মুফাসসির ছিলেন।
তিনি তাফসিরে কবির এতটি মোটা বই লিখেছেন। ওই ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমতুর রিজওয়ানি যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, আর তিনার পীর হযরতে নাজমুদ্দিন কুবরা আলাইহির রহমতুর রিজওয়ান, সুবহানাল্লাহ, পীরের নজর নিজের মুরিদের উপরে থাকে যে আমার মুরিদরা কি অবস্থায় আছে। ব্রাদারনে ইসলাম, আপনি যে পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন, যদি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নি সাহিহুল আকীদা পীর হন, তো অবশ্যই তিনার নজর আপনার উপরে রয়েছে। তো ব্রাদারনে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আমাদের এলাকাতে যতই মাশায়েখে কেরাম আছেন, চাহে কচুচা শরীফ হোক বা কাটরা শরীফ হোক বা বরেলি শরীফ হোক বা কি বলছেন আপনার উড়িষ্যা থেকে আসুক, তো এই যে উলামায়ে কেরাম এবং মাশায়েখে ইজাম যিনি আসছেন, সমস্তই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশায়েখ রয়েছেন, পীর রয়েছেন। তো ব্রাদারনে ইসলাম, তাদেরই হাতে আমরা হাত দিয়ে মুরিদ হয়েছি। তো এবারে চিন্তা করুন, যখন আমরা তাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছি, তো শয়তানকে আপনার উপরে হামলা করতে পারবে না। কারণ যে আপনার পীরের নজর আপনার উপরে রয়েছে, কারণ যে আমি মুশকিল ওয়াক্তে নিজের পীরকে স্মরণ করেছি, তো আমি তিনার গায়বী মদদও পেয়েছি। তো ব্রাদারনে ইসলাম, একজন মুরিদের কর্তব্য হবে নিজের পীরকে দিলের মধ্যে আস্থান দেওয়া, স্মরণে রাখা, আর পীরের নজর মুরিদের উপরে থাকে সবসময়। বলতেছিলাম যে হযরত ইমাম রাশি আলাইহির রহমাতুর রিজওয়ান অন্তিম সময় যখন ঘনিয়ে এসেছে, আহানা অবস্থায় শয়তানকে দেখুন, আমরা তো কিছুই জানি না, সামথিং ব্রাদারনে ইসলাম, আর তিনি এত বড় রাইটার, লেখক, এত বড় আল্লামা পীর, তিনার কাছেও চলে এসেছে শয়তান। শেষ অবস্থায় যদি তার ঈমানটা বরবাদ করে দিতে পারে, সেখানে এসে বলতে লাগলো যে আল্লাহ এক না দুই, তার উপরে দলিল দাও। এক দুই করে অনেকখানা দলিল পেশ করলেন, কিন্তু শয়তান সমস্ত দলিলকে খণ্ডন করে দিয়েছে। তিনার পীর ওযু করছিলেন, এমন অবস্থায় দূর থেকে দেখলেন মুরিদের দিকে যে আমার মুরিদের এমন অবস্থা হয়েছে যে শয়তান মাথার কাছে বসে তার ঈমানকে বরবাদ করার চেষ্টায় রয়েছে। ওদিকে পানির ছিটা নিয়ে মারলেন, মারার পরে বলছেন যে হে ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি বলে দাও যে আমি বিনা দলিলের খোদাকে এক মানি। তখনই বললেন, তখন শয়তান সেখান থেকে পালিয়ে গেল। তো ব্রাদারনে ইসলাম, চিন্তা করুন, তিনার ঈমানকে কে রক্ষা করলেন? ঈমানকে যিনি রক্ষা করছেন তিনার পীর। তো ব্রাদারনে ইসলাম, এখনো মুসিবত সময়ে যদি আমরাও নিজের পীরকে যদি স্মরণ করি, তো ইনশাআল্লাহুল আজিজ আমরাও হেফাজত পাবো, আমাদেরও হেফাজত হবে, এবং তিনাদের ফয়েজ ও বরকত থেকে আমরাও মালামাল হয়ে যাব। তো ব্রাদারনে ইসলাম, তার জন্য বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ব্রাদারনে ইসলাম, এবং কে আমরা তো 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত নামাজ সিনারা পড়েন, নামাজেই তো দাঁড় হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ওযু করে একদম তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এক দিয়াতে খুশু ও খুজুর সাথ সূরা ফাতিহা পড়েন যে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যে হে আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক বানাও, সেই রাস্তা চালাও যে রাস্তার উপরে তিনার ইনাম ও ইকরাম হয়েছে। ওই পথের পথিক বানাও যাদের উপরে তোমার ইনাম ও ইকরাম হয়েছে, ওই পথের পথিক করিও না যার উপরে তোমার গজব হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব কাদের উপরে হয়েছে? শয়তানের উপরে, আবু জেহেলের উপরে, উতবার উপরে। কেউ আছে দুনিয়ার বুকে যে আবু জেহেলের পথের পথিক হবে? আবু জেহেল তো দূর থাক, মুদির পথের পথিকও কেউ হতে চায় না, আছে? আর আজকে যে আমাদের এই পশ্চিম বাংলায় সুবন্ধু, আজকে দেশেরই লোক তাকে তাড়া করে রেখেছে,
তো ব্রাদার ইসলাম তারা মানে ওই যে পথে নিয়ে যেতে চাইছিল জনগণকে, জনগণ সেটা কবুল করলো না, তার পথেরও প্রতীক হতে চাইলো না। তো ব্রাদার ইসলাম কার পথের প্রতীক হতে চাইছে? ওই পথের প্রতীক যার উপরে আল্লাহর ইনাম ও ইকরাম হয়েছে। তারা কারা হচ্ছে? আম্বিয়ায়ে কেরাম, সোহদায়ে এজাম, রসুলানে এজাম, আউলিয়ায়ে কেরাম, সালেহিনে এজামের জামাত। তো ব্রাদার ইসলাম চিন্তা করুন তো, আল্লাহ তো বারক ওয়া তাআলার পবিত্র দরবারে আমরা তো দোয়া করি যে হে রাব্বুল আলামিন আমাদেরকে ওই পথের প্রতীক বানাও যে পথে চলে যারা চলেছে যাদের উপরে তোমার ইনাম ও ইকরাম হয়েছে। তো ব্রাদার ইসলাম আজকে গৌসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, সুহাদায়ে কেরামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, সালেহিনে ইজামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, মাহবুবে ইসলামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, মখদুমে সিমনানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, হযরত শাহ কলিমুল্লাহ জাহানাবাদীর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, হযরত শাহ দুলহা মিয়া আলাইহির রহমতুর রিজওয়ানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমতুর রিজওয়ানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, আশরাফুল আউলিয়া হুজুর আশরাফুল আউলিয়া আলাইহির রহমতুর রিজওয়ানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম, হুজুর হাবিবে মিল্লাত হাবিবুর রহমান আলাইহির রহমতুর রিজওয়ানের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইনাম ও ইকরাম রয়েছে। আর আজকে আমরা তিনাদের দামান ধরেই তো আজকে আমরা বেঁচে আছি, তিনাদের দামান ধরেই আমরা আজকে বেঁচে আছি। ব্রাদার ইসলাম আমাদের যে এই সুন্নি এলাকা, সুন্নিয়াতের যে টাঙ্কা বাজছে আজকে তিনাদের ওসিলায়। তো ব্রাদার ইসলাম আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যে হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ফখরুকা দরুদ শরীফ পাঠ করে একবার আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম ব্রাদার ইসলাম যে সময়ের আমরা অপেক্ষায় অপেক্ষিত আছি আর জিনার দরবারে খিরাজে আকীদাত তো মোহাব্বত পেশ করার জন্য আজকের যে এই মাহফিল আয়োজিত করা হয়েছে, অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে, সেই সময় আসতে আর কয়েক মিনিট সময় রয়েছে। তাই ব্রাদার ইসলাম আমি আপনাদের সামনে আর বক্তব্য রাখবো না।